السلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا وحبيبنا وشفيعنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولي الصدق والصفاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت করেন আল্লাহুম্মা মাশাআল্লাহ। পিছনে আওয়াজ কম হচ্ছে। মাওলানা আদওয়ালা ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। পিছনে পিছনে ডান দিকে ডান দিকে। দেওয়ালা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী? তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ। পিছনে এদিকে ডান দিকে আওয়াজ কম হচ্ছে। মুহাম্মদ بلغ العلا بكماله حسنت جميع মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ার দিগির পার গাউসিয়া সুন্নিয়া হাফিজা মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ৩৯তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সবার রত্ন, আপনাদের এলাকার কৃতি সন্তান, গোটা কুমিল্লা জেলার কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা সব সময় গর্ব করি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দানকারী, সুলতানুল মুনাজিরিন, অসংখ্য মুনাজারা যিনি ওনার এই জীবনে করেছেন। উত্তরবঙ্গে রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, বিভিন্ন জায়গায় যিনি বাতিলদের সাথে মুনাজারা করেছেন। অনেক সময় একটা কথা আছে না, বাড়ির গরু, কিন্তু উনাকে গিয়েছেন গিয়ে রংপুর বিভাগে যান, রাজশাহী বিভাগে যান, উত্তরবঙ্গে যান, সিলেটে যান। আল্লামা আবু নাসের জিহাদি কি জিনিস তারা জানেন। আর আল্লাহ আমাদেরকে কিছু বই পুস্তক ঘাটার সুযোগ দিয়েছে বলে আমরা বুঝি কার ভিতরে কি আছে। আর আপনারা আমাদের কিছু শ্রোতা মন্ডলী মনে করে কার গলা রাজার সুন্দর এমন আমার বড় আলেম। এটা হলো আমাদের কিছু মানুষের ধারণা। কথা বুঝতে পারছি? কে কতটুকু, কে কার কি অবস্থা, মোনাজারা ডাক দিলে পরে খুঁজে পাওয়া যায় কার কি অবস্থা। কথা বলেন না কেন? ঠিক কি না? তো যেই কথা বলতেছিলাম, তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান,
সাধারণ জীবনযাপন হুজুরের একেবারে দীর্ঘদিনের একটা অভ্যাস, সাধারণভাবে জীবনযাপন। তিনি এত বড় একজন মুহাক্কিক আলেম। এই বাচ্চারা কোনো আওয়াজ করবেন না, তোমাদের হুজুর আসতেছে, রাস্তায় আছে। এখন যদি আমার আওয়াজ একটু শুনতে চাও, চুপ থাকতে হবে। এরা কি কারণে বসে আছে এটা তো আমি ভালো করে বুঝি। দেখেন না, আগে আগে জায়গা দখল করে বসে আছে। তাহরি ভাইয়ের সাথে এই মাসে আমার 4টা মাহফিল আছে, 22 তারিখ আছে, আরো অনেক মাহফিল। তো ভাইয়ের সাথে মাহফিল পরে তো আমি বুঝি ভাইয়ের শ্রোতা গুলো একরকম, আমার শ্রোতা গুলো একটু আরেক রকম। যাই হোক, একটু আগে কথা হয়েছে, আমি কয়টায় ধরবা আমাকে জিজ্ঞাসা করেছে। যাই হোক, তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এলাকার আলেম, যোগ্য আলেম, চেষ্টা করবেন অন্তত সম্মান দেওয়ার। টাকা পয়সা উনি চাইবে না, অন্তত সম্মান দেওয়ার। মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিস, অসংখ্য আলেম ওলামা, মনোযোগ দিয়ে আমি ভূমিকা ওয়াজে এখনো পোস্টারটা পড়া শেষ করি নাই। পোস্টারটা পড়ার আগে আমি একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করছি। এলাকার আলেমদেরকে আমরা অনেক সময় সম্মান দিতে জানি না, দাম দিতে জানি না, কিন্তু এলাকার আলেম হাসরের ময়দানে কতটুকু ভূমিকা হাসরের ময়দানে রাখবে, আমি কি একটা হাদিস বলবো? একটা হাদিস বলছি তিরমিজি শরীফ থেকে। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হাসরের ময়দানে একজন হক্কানি স্থানীয় এলাকার আলেমের কি দাম, আমি একটা হাদিস আপনাদেরকে প্রেজেন্ট করছি। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2440 নম্বর হাদিস, মানে 2440, আর মিশকাত শরীফের 5602 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 32361, মুসনাদে আহমদের 11148 নম্বর হাদিস। 71টা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। ইমাম তিরমিজি বলে হাদিসটা হাযা হাদিসুন হাসানুন, হাদিসটা হাসান। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নবী শাফাত করবে, এটা তো অনেক উঁচু পর্যায়ের কথা। নবীর উম্মতরা যে শাফাত করবে, তাদের কোয়ালিটি 4 ভাগে বিভক্ত। 4 ভাগে, মনোযোগ। সবার শাফাতের কোয়ালিটি মাপকাঠি একরকম হবে না। কেউ 3rd ক্লাস লেভেলের হবে, কেউ 1st ক্লাস লেভেলের হবে। সবার মর্যাদা এক নয়। কেউ 1 2 জন ব্যক্তিকে শাফাতের অনুমতি পাবে, কেউ 70 জনের পাবে, কেউ 1000 পাবে, কেউ হিসাব ছাড়া শাফাত করবে। সবার মাকাম এক নয়। এবার দেখেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী 1500 বছর আগে বলে, আল্লাহর হাবিব বলে, ইন্না মিন উম্মতি, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে থেকে মাইয়াশফাউ, শাফাত করবে। আমার উম্মতের 4 শ্রেণীর লোক হাসরের ময়দানে শাফাত করবে। আমার উম্মতের যারা শাফাত করবে তারা 4টা কোয়ালিটিতে বিভক্ত। 1 নাম্বার কোয়ালিটির লোক যারা, তাদের শাফাতের পরিমাণ হবে, পাওয়ার হবে ওইরকম, তারা শাফাত করে আমার উম্মতের লিল ফিয়ামি, একটা বিশাল বড় জনগোষ্ঠীকে একাই একজনে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। হিসাব নাই, তাদেরকে লিমিট দেওয়া হবে না যে 2000, 5000, 6000 লোককে নাও। আমার নবী বলে, ইন্না মিন উম্মতি মাইয়াশফাউ লিল ফিয়ামি, আমার উম্মতের প্রথম ক্লাসের লোক যারা, হাসান বসরির মতো, গাউসবাকের মতো, আবু বকর সিদ্দিকের মতো, মাওলা আলীর মতো, তাদের শাফাতের মাপকাঠি ক্যাটাগরি হলো, তাদেরকে হিসাব করে বলা হবে না 2000, 1000 নাও, বলা হবে বিশাল বড় জনগোষ্ঠী, 70,000 হতে পারে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, বিশাল একটা জনগোষ্ঠীকে তারা শাফাত করে জান্নাতে ঢুকাইয়ে দেবে। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে লিখতেছে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 5602 নম্বর হাদিসের ব্যাখ্যায়, ইন্না, ওই হাদিসের ব্যাখ্যা, ইন্না মিন উম্মতি, উম্মতের প্রথম কোয়ালিটির লোক। তো প্রথম কোয়ালিটির লোককে মোল্লা আলী কারি বলতেছে মিনাল উলামাই, 1 নাম্বার হচ্ছে আলেম ওলামারা। 1 নাম্বার, এরপরে ওয়াসুহাদাই, শহীদরা, এরপরে ওলিদের কথা বলছে, ওয়াসুলাহাই, এই 3 কোয়ালিটির লোকদেরকে হিসাব ছাড়া বলবে, তোমার এলাকার যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে শাফাত করে হক্কানি আলেমদেরকে বলা হবে, তোমরা জান্নাতে ঢুকায়া দাও। তাহলে এলাকাতে হক্কানি বড় বিজ্ঞ আলেম ওলামা থাকলে লাভ না লস? পিছনের ভাইরা বলেন, লাভ না লস? আমার নবী বলতেছে, আমার উম্মতের শাফাতের প্রথম ক্যাটাগরি হবে, এদেরকে লিমিট দেওয়া হবে না, এত হাজার, এত হাজার, এতজন। 2 নাম্বার, তাদের থেকে লিমিট শুরু হবে। তারপরে আমার নবী বলতেছে, কয় কি, ওয়া মিনহুম, 2 নাম্বার কোয়ালিটি যারা শাফাত করবে, মাইয়াশফাউ লিল কাবিলাতি, 2 নাম্বারেরও পাওয়ার আছে। তারা কি করবে,
কাবিলা মানে গোত্র, এলাকা, বংশ, এমন এমন শাফাআতকারীদেরকে আমার আল্লাহ অনুমতি দিবেন যারা লিল কাবিলাতি, গোটা গোত্র বংশের যত মানুষ আছে, এলাকার যত মানুষ আছে, এমন এমন ব্যক্তিদেরকে শাফাআতের অনুমতি আমার আল্লাহ দিবে, একাই গোটা এলাকার সব লোককে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আমি বলছি না, তিরমিজি শরীফ থেকে বলছি, 2440। প্রত্যেকের মোবাইলে ইন্টারনেট আছে, গুগল থেকে মিলে নেয় বাবা। এরপরে 3 নাম্বার, যারা শাফাত করবে লিল উসবাতি, তাদের অবস্থাটা কি হবে? তারা কিছু সংখ্যক লোককে শাফাত করবে, এদের একেবারে লিমিট করে দেওয়া হবে, যেমন 70 জন। যেমন হাফেজে কোরআনদের জন্য লিমিট আছে, শহীদদের জন্য লিমিট আছে 70 জন। এরকম লিমিট যারা আছে তাদেরকে বলা হবে, তুমি তো এই কাজ করছো, তোমার 70 জনকে শাফাত করো, তুমি এই কাজ করছো, এতজনকে শাফাত করো। সর্বশেষ লেভেলের যারা শাফাত করবে তারা 1 জন 2 জনকে শাফাত করবে। ও বাবা, হক্কানি আলেমদের গুরুত্ব বলেন আছে না নাই? এই হাদিসটা আমি লিফলেট পড়ার আগে বললাম, হক্কানি আলেমদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন, অন্তত হাদিয়া না দিতে পারেন, হ্যাঁ, কিন্তু মহব্বত করার চেষ্টা করবেন, সম্মান করার চেষ্টা করবেন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কিরে ভাই, রাগ করছেন আমার কথা? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পরে আলোচনা করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজুল আলী পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, তিনি আমার পরে আলোচনা করবেন। বিশেষ বক্তা হিসেবে আজকের মাহফিলে আছেন দ্বিতীয় দিকের পার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ হাসান রেজা আশিকি সহ এখানে অনেক আমন্ত্রিত ওলামায়ে কারাম, অতিথিবৃন্দ, অনেক আলেম ওলামা, স্টেজ ভর্তি আলেম ওলামা। প্রত্যেকের নাম নিতে গেলে অনেক সময়ের ব্যাপার, যদিও আমার সময় মাত্র 1.5 ঘন্টা অলরেডি মাইনাস হওয়া শুরু হয়েছে। এজন্য আমি তাড়াহুড়া করে আমার সাবজেক্টে আলোচনায় যাওয়ার চেষ্টা করছি। সম্মানিত আমার দিনী ভাইরা, 10% মানুষ পিছনে বসছে আর 10% খালি আছে। তা আমি অনুরোধ করবো, এখন যারা রাস্তাঘাটে ঘুরতেছে এখনই বসে যান, না হলে 5 মিনিট পরে দেখবেন আর 10% খালি নেই, পরে বসতেই পারবেন না। এখন যারা বাইরে আছেন চলে আসেন। সম্মানিত আমার দিনী ভাইরা, আগে আমরা একটু দল ঠিক করতে চাই। জোরে বলেন, কি ঠিক করতে চাই? এই দুনিয়াতে মাইকের মঞ্চ পেয়ে মাইক সামনে পেয়ে বহু বক্তা দাবি করা শুরু করেছে। এখন কয় কি, অমুক ইসলামী দল, জান্নাতি দল। জোরে বলেন, এই কোম্পানির বক্তা আছে না নাই? আবার উনাদের বায়াতের কথা নাকি সূরা আনামের ভিতরে আছে। তো উনাদের দল প্রতিষ্ঠা হয়েছে পাকিস্তান বিরুদ্ধে, একজন ব্যক্তি প্রতিষ্ঠা করছে, আর উনাদের দলের কথা বলে সূরা আনামের ভিতরে ঢুকে গেছে। বাবা রে বাবা, আপনাদের বায়াত, আপনাদের দলের কথা যদি সূরা আনামে থাকে, তো পাকিস্তান থেকে কেন আবিষ্কার হলো? আপনাদের দল তো নবীর যুগ, সাহাবীদের যুগ থেকে থাকার কথা। কথা বলেন না কেন? ঠিক কিনা? কমিটির পক্ষ থেকে আমাকে বলেছে কোন দলের নাম যেন না বলে ওয়াজ করি, তো এই জন্য দলের নামটা বলতে পারছি না, কারণ এখন ওয়াজ করা অনেক জটিল হয়ে গেছে। অলরেডি আমার আগামীকালের মাহফিল ক্যান্সেল, কারণ সমস্যা, আমি নাকি ইসলাম বিরোধী ওয়াজ করি ইসলামের পক্ষে, আমি বলে ইসলামের বিরুদ্ধে করি। এই অবস্থা। এ তাহেরি ভাইয়ের গত 1 মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে অনেক মাহফিল ক্যান্সেল। আমাদের অনেক সমস্যা, কারণ আমাদের কথাই একটা, আমরা হক কথা বলি, হক দলের কথা বলি। কথা বলেন না কেন? ঠিক কি? সম্মানিত আমার দিনী ভাইরা, ওয়াজের আগে আমি বলছি আশিক রাসূল ভাইদেরকে, আমার কথাগুলো একটু করা হবে, কিন্তু প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স থাকবে। যদি রেফারেন্স না থাকে, কমিটির দরকার নাই, দাঁড়ায় প্রশ্ন করবেন, হুজুর আপনি যে হাদিসটা বলেছেন, রেফারেন্স তো বাকি রাখলেন, রেফারেন্স বাকি রেখে নগদ ছাড়া কোনো কথা হবে না। কথা বলেন না কেন? ঠিক কি? এবার আসেন আমরা দল ঠিক করি। আমাদের দলের নামটা একটু বলেন তো। আহলে সুন্নাত। এই দলটা একমাত্র জান্নাতি দল, এতে কোনো সন্দেহ আছে? বাবা, মনে রাখতে হবে, আমাদের বিরুদ্ধে 72 দল। এই 72 দলের মধ্যে শিয়া আছে, খারেজি আছে, বহু দল আছে। তারা প্রত্যেকেই নিজেদেরকে জান্নাতি দাবি করবে, প্রত্যেকেই নিজেদেরকে জান্নাত হক দল দাবি করবে। কিন্তু মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ যেই দলকে হক বলেছে, আমরা তাকেই হক বলতে হবে। কথা বলে না কেন? ঠিক কি? মনে রাখবেন, একটা হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করছি। হাদিস নাম্বার হচ্ছে তিরমিজির 2641, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। উনি নিজে সাহাবী, ওনার বাবা স্বয়ং সাহাবী, 2 জন সাহাবী।
হাদিস বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বলেন 73 দলের মধ্যে যদি একটা দল বাদ যায় তাহলে জাহান্নামে যাবে কত দল? 72। এই জোরে বলেন না কত দল? 72। তাহিরি ভাইয়ের শ্রোতারা বসে আসুস কেন? আওয়াজ দিতে হবে, আওয়াজ চাই। আমি বেশি বিরক্ত করবো না ভাই, আসলে আমি মাইক ছেড়ে দিব। প্রতিদিন আজকে আমি টাঙ্গাইল থেকে আসছি, 12:30টায় মাইক দিয়েছে, আমি আসছি। ওই যে শাহিন আসছে, সে জানে অনেক কষ্ট করে আসছি। সকাল 7টা বাজে এসে আপনাদের কুমিল্লা বিশ্ব রোডে এসে বুঝছি। আপনারা তো মনে করেন যে ওয়াজ কত কষ্ট, সারা রাত জার্নি করে সকাল 7:30টায় এসে বুঝছি। হোটেলে ঘুমাইছি, দিনের বেলা কি রাইতের ঘুম হয়? কোন রকম ঘুমায় আসছি। এখানে আসছি মনে করছি একটু ঘুমামায় দিই, মানুষের ছবি তোলা যন্ত্রণা আর গুতাগুতি জ্বালা আর ঘুমানো যায় না। তো এখন আমাদের আসলে খুব কঠিন পরিস্থিতি চলছে। গভীর মনোযোগ। তো আল্লাহর হাবিব বলতেছে উম্মতে মুহাম্মাদি 73 দল হবে, 72 দল দুজকে যাবে, কুল্লুহুম ফিন্নার। এখন আপনারা আমাকে একটা কথা বলেন, 72 দল দুজকে যাবে, এটাকে আমি বলছি না নবী বলেছে? জোরে বলেন কে বলেছে? এতটুকুতে ঠিক থাকেন। আবার বলতে পারে হুজুর হাদিস কি এটা আপনার বানানো না, হাদিসের কিতাবে আছে, বলে দিয়েছি। হাদিস নাম্বার 2641 তিরমিজি শরীফ করে। এবার আসেন তো এই দুইটা ভাগ কিন্তু পার্ট দুইটা। নাম সাইনবোর্ডে দল 73টা হলেও জায়গা মতো কিন্তু যাবে দুই জায়গায়। বলেন কয় জায়গায়? 72 দলের বাড়ি ঘর এক জায়গায়, কুল্লুহুম ফিন্নার জাহান্নামে, আর জান্নাতি দল যাবে এক জায়গায়। তো যাবে কয় জায়গায়? ঠিকানা পাক। নামে দলে 73টা হলেও বাড়ি ঘর কিন্তু জায়গা বাসস্থান হবে দুই জায়গায়। এই কথাটা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতটা নাযিল করেছেন। ও বাবা, কোরআন কি আমার বানানো না আল্লাহর কিতাব? জোরে বলেন কোরআন কার কিতাব? হ্যাঁ বাবা, দেখেন কোরআনুল কারীম থেকে বলছি। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা আলে ইমরান 480 পৃষ্ঠা বার করে ইসুফ। কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা, 1 নাম্বার সূরা সারাফ, সূরা ফাতিহা, সূরা বাকারা 2 নাম্বার, 3 নাম্বার সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 106। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হাসরের ময়দানে দুই দলে বিভক্ত হবে, এক দল জান্নাতি, এক দল জাহান্নামী। এটা বুঝাইতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইয়াউমা তাবিয়াদু উজুহুম, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে অতি শুভ্র নূরানী, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। এটাকে আমি বলছি না আল্লাহ বলছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 106। বাবা, প্রত্যেকের মোবাইলেই কোরআন শরীফ আছে, না থাকলে অ্যাপস নামাইতে পারবে। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা থেকে নূর নূর চমকাবে, যাদের বিজলির মতো তাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরেক দলের কি হবে? আবার আমার আল্লাহ বলছে ওয়াতাসওয়াদু উজুহুন, হাসরের ময়দানে আরেক শ্রেণীর লোক হবে আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, তাদের চেহারাটা এমন কুৎসিত হবে, বিশ্রী হবে। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি কয় কোয়ালিটিতে ভাগ হবে? এজরে বলেন কয় কোয়ালিটি? দুনিয়াতে 73 দল হলো, ঠিকানা দুইটা। একটা 72 দল জাহান্নামে যাবে, এদের ট্রেনের স্টেশন, ট্রেনের বগি 72টা হলেও যাবে এক জায়গায়। তো এখন আমার আল্লাহ বলতেছে দল 73টা হলেও ঠিকানা তো দুইটা। এজন্য আমার আল্লাহ 72 দলের চেহারার মধ্যে এমন সিল মেরে দিবেন, তারা যে জাহান্নামী দল, তারা যে বাতিল ফেরকা, এটা চিহ্নিত করার জন্য তাদের চেহারাটাকে কুৎসিত বানিয়ে দিবেন। দুনিয়াতে যত বড় সাদা চামড়াওয়ালা হোক, হাসরের ময়দানে বাতিল ফেরকার সাথে সংযোগ থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ সিল মেরে দিবেন। আয় শহীদরা, গাজীরা, নবীরা, সিদ্দিকিনরা দেখা মাত্র বুঝে ফেলবে বেজাল দলের কোম্পানির সদস্য ছিল দুনিয়াতে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে বলেছে বেজাল দলের সদস্যের চেহারা হবে কুৎসিত হাসরের ময়দানে। এবার আসেন আমার বাবারা ভাইয়েরা, এই যে কথা শুনলাম, এক দলের চেহারা হবে অতি নুরানি সুন্দর, আরেক দলের চেহারা হবে বিশ্রী। তো কোন দলের চেহারাটা নুরানি হবে, কোন দলের চেহারাটা বিশ্রী হবে, একটু জানার দরকার আছে না নাই? এবার আসে, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হলো তাফসিরে ইবনে কাসির।
এটা আমার কিতাব নয়। এই কিতাবটা কোন ক্লাসে পড়ানো হয় জানেন? যারা আলিয়া মাদ্রাসায় পড়ে, এখানে অনেক আছে, কামিল ডিপার্টমেন্টে, কামিল তাফসীর বিভাগে এটা পাঠ্য, এটা পড়ানো হয়। কোন ক্লাসে? মাস্টার্স এমএ ক্লাসে। ওরে বাবা, এমএ ক্লাসে আলিয়া মাদ্রাসায় যে তাফসীরটা পড়ানো হয়, এটার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ আছে? এবার দেখেন, এই তাফসীরের কিতাব আমাদের জামাত ইসলামের ভাইরা পছন্দ করে, আমাদের কওমি ভাইরা পছন্দ করে, আমাদের আহলুল হাদিস ভাইরা যারা বুকের উপরে হাত বাঁধে, পা দুইটা সরায় নামাজ পড়ে, ওয়ালাদ দোয়ালিন বলার পরে আমিন জোরে না বললে মনে করে নামাজি হয় না। এই কোম্পানির লোক কি আছে না নাই? এবার আসেন, তো এই তারা এই তাফসীরটাকে বেশি ভালো করে। আমি কিন্তু বাংলা আনি নাই যে বাংলা বই কই থেকে, আন্দকিল্লা থেকে আর আপনাদের কুমিল্লা শক বাজারে কোন এক লাইব্রেরি থেকে কিনে নিয়ে এসেছি। এটা মিশর থেকে ছাপা ভাই, 6,500 টাকা কষ্ট করে চিগলায়া ওয়াজ করে মানুষের টাকা দিয়ে কিনে আনছি, কিনে এনেছি। আর এই কিতাবের গুণাগুণ বলতে কোনো অসুবিধা আছে? এবার দেখেন, ইমাম ইবনে কাসিরের ইন্তেকাল হয়েছে এখন থেকে 730 বছর আগে। একটু জোরে কন্যা মারহাবা। এই দেখেন, ইমাম ইবনে কাসির 700 হিজরির ইমাম ইবনে কাসির তিনি একটি তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসির। সেটা প্রথম খণ্ড দেখেন, প্রথম খণ্ড দারুল হাদিস কায়রো মিশরের ছাপা, প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 480। ইমাম ইবনে কাসির বলে, তাবিয়াদুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, এটা আর কোন দল নয়, সেটা একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে অনেক আলেম ওলামা আছে ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই? এখানে অনেক মাদ্রাসার ছাত্র আলেম ওলামা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা যদি না থাকে, তওবা করে প্রকাশ্য স্টেজ থেকে চলে যাব। এবার আসেন, কাদের চেহারাটা কুৎসিত হবে, হাসরের ময়দানে নোংরা হবে, অন্ধকারময় হবে। এবার ইমাম ইবনে কাসির বলে, ওয়া তাসওয়াদু উজুহুন, যাদের চেহারাটা বিশ্রী হবে, কুৎসিত হবে, তারা হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফিরকা আছে, 72 গুমরাহি ফিরকা আছে, শিয়া খারিজি যত বাতিল ফিরকা আছে, প্রত্যেক ফিরকার চেহারাটা এমন মলিন কুৎসিত হবে, জান্নাতি দলের লোকেরা বুঝবে এ বেজাল কোম্পানির লোক দুনিয়াতে ছিল, এইজন্য তার চেহারাটাকে আল্লাহ কুৎসিত বানিয়ে দিয়েছে। তাহলে এই আয়াত থেকে, কোরআনের আয়াত এবং তাফসীর থেকে বুঝতে পারলাম জান্নাতি দল কয়টা? জোরে বলতে হবে, কয়টা? একটা, সেই দলের নাম আহলে সুন্নাত। এবার মজার ব্যাপার দেখেন, ইমাম ইবনে কাসির উনি তো 700 বছর আগে ইন্তেকাল। 700 বছর মানে শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে আসে তখন ওনার ইন্তেকালই হয়ে গিয়েছে। তো হযরত ইমাম ইবনে কাসির বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল, এটা আমি ইমাম ইবনে কাসিরের ব্যাখ্যা নয়, এটা আমার ব্যক্তিগত তাফসীর নয়। কার তাফসীর? ক্বালাহু, এই কওলটা হচ্ছে, এই তাফসীরটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর আপন চাচাতো ভাই, নবীর যুগ থেকে উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করেছেন। একটু জোরে বলা যাবে কি? বাবা, আমরা কোরআন শিখেছি আমাদের ওস্তাদ থেকে, আপনি কোরআন শিখেছেন আপনার ওস্তাদ থেকে, মক্তবের হুজুর হোক, যেই হুজুর হোক। কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন শিখেছে সাহেবুল কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন থেকে। আমাদের শিক্ষা আর সাহাবীদের শিক্ষা কখনো এক হতে পারে না। আমাদের ওস্তাদের কোয়ালিটি আর নবীর সাহাবীদের ওস্তাদের কোয়ালিটি এক হতে পারে না। আর তারা কোরআন শিখেছে স্বয়ং যার উপরে কোরআন নাজিল হয়েছে তার থেকে, তারা সাহাবীরা দারাস নিয়েছেন নবী রাহমাতাল লিল আলামিন থেকে। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কিয়ামতের ময়দানে একটা দলই শুধু জান্নাতি হবে, সেই দলটার নাম, আরেকটু জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এই যে নতুন ক্যাম্পাসার, বুঝেন না, মাইক একটা পাইছে, স্টেজ বড় সাজানো, পাবলিকের টাকার মাহফিল, আর আপনাদেরকে বলবে অমুক ইসলামী দল জান্নাতি দল। তাহলে অমুক ইসলামী দলটা যে জান্নাতি দল, কোরআনের তাফসীর আর কোরআন থেকে প্রমাণ করতে হবে না, শুধু সাইরি মাযহাবের ইমাম অথবা আকীদার কোন ইমাম বলছে অমুক ইসলামী দলটা জান্নাতি দল, একটা কিতাবের নাম যদি বলে দেয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চাইরা এদের দলে চলে যাব, শুধু একটা আকীদার কিতাব থেকে দেখা। কথা বলে আরো যারা বলেন না, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সময় দিলেও কি এটাকে
তারা দেওয়া সম্ভব? যারা বলেন সম্ভব। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আরেকটা কিতাব দেখাচ্ছি, আমি এমন লোকের কিতাব দেখাচ্ছি যাদেরকে বাদ দিলে ওনাদের সার্টিফিকেট, সবার শেষেরটা দাও, তাদের সার্টিফিকেট বাদ হয়ে যাবে। এবার দেখেন, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটা আমি 15,500 টাকা দিয়ে কিনেছি। এটা হচ্ছে 3 নাম্বার খণ্ড, তাফসিরে আদ-দুররুল মানসুর। লিখেছেন কে? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। ইমাম সুয়ুতী কেমন আলেম? যার সিরার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম সুয়ুতী কেমন আলেম? যিনি জাগ্রত অবস্থায় আমি আমার ভাই ইউসুফকে যেভাবে দেখতে পাচ্ছি, ইমাম সুয়ুতী আমার নবীর ওফাতের 829 বছর পরে জন্মগ্রহণ করলেও কিন্তু আমার নবীকে এমন ভাবে খুশি করেছেন, ইমাম সুয়ুতী আল্লাহর হাবিবকে জাগ্রত অবস্থায় 75 বার দেখেছে। সেই ইমাম সুয়ুতী কেমন আলেম, কত বড় বুজুর্গ, যার বাড়ি ছিল মিশর। মক্কা মদিনা থেকে মিশরের দূরত্ব 1000 কিলোমিটার। তিনি চোখটা বন্ধ করে 12 থেকে 13 কদম হাঁটলে মিশর থেকে মক্কা মদিনায় চলে যেতে পারত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 15 খণ্ডে একটা তাফসীরের কিতাব লিখেছেন, নাম হচ্ছে আদ-দুররুল মানসুর। সেই তাফসীরের কিতাবের মধ্যে 3 নাম্বার খণ্ড, ওই যে সূরা আলে ইমরানের 106 নাম্বার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম সুয়ুতী কি উল্লেখ করছেন? আন ইবনে আব্বাস, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কওলা, তিনি বলেন, তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেটা একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে ওয়াতাসুয়াদু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে, সেটা হচ্ছে আহলুল বিদাই ওয়াদ দালালাতি, যত দলালা গোমরা ফেরকা আছে, আহলে বেদাতি বাতিল ফেরকা আছে, 72 ফেরকা, তাদের চেহারাটা আমার আল্লাহ কুৎসিত বানায় দিবে। আরে বাবা, ইমাম সুয়ুতী কে? যার কিতাব কওমি মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়ানো হয়। কওমি মাদ্রাসা থেকে যদি কেউ পড়ে থাকেন, তারা জানেন তা কওমি মাদ্রাসার একটা ক্লাসের নাম আছে জালালাইন। বলেন কি ক্লাসের নাম কি? জালালাইন। জিজ্ঞাসা করবেন, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? দেখবেন বলবে আমি জালালাইনে পড়ি। তো বলবেন যে জালালাইনের লেখক কে? বলবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী তো বলেছে তাফসীরে জালালাইনে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নূরের ব্যাখ্যায় যে নূর মানে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন বলবেন চেহারাটা বেজার হয়ে যাবে। এই কোম্পানির লোক আপনাদের আশেপাশে আছে। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আরেক তাফসীরের কিতাব তাফসীরে দুররুল মানসুরের মধ্যে উল্লেখ করেছে, হাসরের ময়দানে একটা দল জান্নাতি হবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে ইমাম সুয়ুতী এমন একজন ইমাম, যার উলুমুল কোরআন বিষয়ক কিতাব আলিফ কান আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় অনার্স বিভাগে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে পড়ানো হয়, যার উসুলে হাদিসের কিতাব তাদরিবুর রাবি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে যারা অনার্স করে হাদিস নিয়ে, তাদের এখানে পড়ানো হয়, যার তাফসীরের কিতাব জালালাইন আলিয়া কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এমন একজন ব্যক্তি বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে আর নতুন দল খোঁজার দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? আর এতক্ষণ পর্যন্ত আলোচনা করে এই বিষয়টা আমরা উপনীত হলাম, কিয়ামতের ময়দানে একটা দলই জান্নাতি। বলেন কয়টা দল? একটা দল। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা দল যে জান্নাতি হবে, তাদের মডেল আদর্শ কি, একটু যদি আমাদেরকে বলতেন। আল্লাহর হাবিব বললেন, যেই দলটা জান্নাতি হবে, তাদের 2টা নিদর্শন দেখবা। কয় কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলের মডেল আহলে সুন্নাত ওয়াল জামাতের মডেল, তারা আমি নবীকে ফলো করবে, আমার সাহাবীদেরকে ফলো করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমার বাবারা, সময় কম, 1 ঘন্টা আমি শেষ করে দিচ্ছি। আজকে অনেক ইসলামী দল দেখবেন, তারা আপনাদেরকে ভোট চাওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য মন্দির পাহারা দিবে, আবার মিষ্টি মিষ্টি কথাও বলবে। এরকম আছে না নাই? আজকে আমাদেরকে বলেন আমরা পূজা করি, তো আমরা পূজা করি ওলিয়া উলিয়ার মাজারে গেলে নাকি আমরা পূজা করি। এখন আপনারা যে নিজেরাই পূজা মণ্ডপে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন, এটা আবার কোন ইসলাম আমরা একটু জানতে চাই। এই কথা বলেন কেন, ঠিক কিনা? আজকে আবার মন্দিরের মধ্যে জামা কাপড় খুললে গেঞ্জি একটা পরে ঠ্যাং ম্যাং একজনের উপর আরেকজন দিয়া, মন্দিরের ভ্যান সাইরা কি ঘুম, শান্তির ঘুম। এরকম মার্কা হুজুরও আছে না নাই? আজকে যারা মাজার ভাঙার প্রতিযোগিতা করে, মাজার ভাঙার জন্য যারা আজকে উস্কানি দেয়, আজকে আমরা অবাক লাগে। কিছুদিন আগে আমি চট্টগ্রামে এক জায়গায় আমি বলেছিলাম, এই ভিডিও 1 পেজের মধ্যে 6 লক্ষ ভিউ হয়েছে। আমি চিন্তা করলাম 6 লাখ ভিউ কেমনে হলো, একটু নিচে গিয়ে দেখি, বাপ রে বাপ, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর পর্যন্ত গালি দিয়ে উদ্ধার করে ফেলতেছে। সেখানে খালি আমি একটা কথাই বলেছিলাম, একটা
একটা কথা বলেছি, সেই কথাটা আপনাদেরকে আমি পুনরাবৃত্তি করছি। কথাটা কি, আজকে আমাদের কিছু ভাইরা মাজার ভাঙার ব্যাপারে উস্কানি দিচ্ছে। কথা বলেন না কেন? আজকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে হবে, যারা লাল সালু গাঞ্জাখোর অমুক উল্টা পাল্টা যারা জীবনে নামাজ রোজার খবর নাই, এই ধরনের ভণ্ড লোক যারা মারা গিয়েছে, আমরা এই সমস্ত ভণ্ডদের মাজারের বিরুদ্ধে কথা বলে না কেন? ঠিক কিনা? আমরা শাহপরান, শাহজালাল, হক্কানি ওলিয়া উলিয়া শাহ আমানত কথা বলেন, তাদের পক্ষে কথা বলেন না কেন? ঠিক কিনা? আজকে দেখেন, আজকে যারা মাজার ভাঙার বিরুদ্ধে, আজকে অ্যালার্জি খাজ্জানি মাজার নিয়ে যাদেরকে মাজার সহ্য করতে পারে না যারা, তাদের বড় হুজুরের বড় হুজুর, আপনি কওমি অঙ্গন বলেন, জামাত ইসলামের অঙ্গন বলেন, আহলুল হাদিসদের অঙ্গন বলেন, আমরা তাদের কোন দল নিয়ে কথা বলবো না, শুধু এতটুকু বলবো উনাদের আকাবির। তো তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া, যার নামের আগে আমাদের কওমি ভাইরা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, জামাত ইসলামের ভাইরা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, আর আমাদের আহলে হাদিস ভাইরা তো ওনার জন্য দেওয়া নাই। এবার আসেন, উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া, দেখেন ইবনে তাইমিয়ার উত্তরসূরি যারা, অনুসারী যারা, তারা আজকে মাজার ভাঙাকে সওয়াবের কাজ মনে করেন। আমি তাদেরকে শুধু এতটুকু স্মরণ করাই দিতে চাই, আরে ভাই, আপনাদের যিনি মডেল ইবনে তাইমিয়া, যার নামে আপনারা কুমিল্লা টাউনে স্কুলও করেছেন, ইবনে তাইমিয়া স্কুল, সেই ইবনে তাইমিয়ার খবর দেখেন, স্পেন থেকে আনা মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা। আজকে আপনি শাহপরানের মাজার আক্রমণ করছেন। আপনি যার আদর্শ লালন করেন, উনার মাজার তো, শাহপরানের মাজার তো ইট দিয়ে ফাঁকা, আপনার বড় হুজুরের মাজার তো স্পেন থেকে দামি পাথর, মার্বেল পাথর দিয়ে ফাঁকা। তো মাজার ভাঙা যদি সওয়াবের কাজ হয়, সবার আগে নিজের হুজুরের মাজার ভাঙা এই সওয়াবের কাজটা উদ্বোধন করা দরকার। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনার হুজুরের মাজার থাকবে অক্ষত, আর শাহপরানের মাজার করবেন ক্ষত বিক্ষত। এটা আউলিয়া প্রেমিক মানুষ মেনে নিবে না। কথা বলেন। আমি শুরুতে বলেছি আমার এত দাওয়াতের দরকার নাই, আমি বহু পেশার মানুষ, ওয়াজের জিন্দেগিতে না ঢুকলেও আমার অনেক চলার রাস্তা আছে। বাবা, শরীরে শক্তি আছে, কামাই করলে প্রতিদিন অন্তত দিন মজুর করলেও 5,000 টাকা ইনকাম করতে পারবো। কিন্তু কথা হচ্ছে, তারপরে ইমান বিক্রি করব না। কথা বলেন না কেন? ঠিক কিনা? দেখেন, আজকে আমি যদি মিথ্যা ছবি দেখিয়ে যাই, ইন্টারনেটের যুগ, আপনি ইংলিশে লিখবেন মাকবারায়ে ইবনে তাইমিয়া, শুধু ইংলিশে লিখবেন, আপনি পেয়ে যাবেন উইকিপিডিয়াতে। তো ইবনে তাইমিয়ার মাজার, কবর স্পেনের দামি পাথর দিয়ে খোদাই করা, কিন্তু আজকে উনার আদর্শ লালন করেন, উনার নামে স্কুল করেন, উনার নামে সংগঠন করেন, আর শাহপরানের মাজার ভাঙতে যান। তো এক মুখে দুই নীতি কেন করেন? এটা শুধু আমরা জাতি আপনাদের কাছে জানতে চাই। কথা কেন? ঠিক কিনা? বাবা, দেখেন আরেকটা কবর, এটাও দামি পাথর দিয়ে খোদাই করা, আমাদের দেশের মতো ইট পাটকেল দিয়ে করা নয়। এই কবরে যিনি আছে, তার কবরের উপরেই লেখা আছে, দেখেন কবরের উপরে জুম করলেই দেখবেন ইন্তিকাল সাল থেকে শুরু করে সব লেখা আছে। এই কবরের যিনি আছে, তার নাম হলো ইবনুল কাইয়ুম জাওজি। আমাদের ভাইরা, বিরোধী ভাইরা, তারা বলে ইমাম ইবনুল কাইয়ুম জাওজি। তো উনি এত বড় ইমাম, তো উনার মাজার তো ভাই ফাঁকা, আর উনার আদর্শ লালন করে আপনি গেছেন শাহপরানের মাজার ভাঙতে। আল্লাহ আপনাকে সুবুদ্ধি দান করুক, এতটুকুই বলবো। কথা কন্যা কেন? ঠিক কিনা? আমরা কি কাউকে গালাগালি করেছি? ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই, মাত্র যাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এবার আসেন, শ্রোতা একজন পাওয়া গেছে। এই প্যান্ডেল থেকে একজন কথা বললে 10 জন বলা শুরু করবে। মনোযোগ। এই মাহফিলটা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা হয়তো বের 10%-এর 1%ও না বক্তারা, আর অনেক আনুষঙ্গিক খরচ আছে। একটা প্রোগ্রাম এত সহজে হয় না। তা আমরা যেই কথা বলতেছি ভাই, আপনি যদি ইমাম বুখারীর মাজারে যান, গুগলে লেখেন, দেখবেন ইমাম বুখারীর মাজার পাকা। আপনি যদি ইমাম মুসলিমের কবর খুঁজতে চান, ইমাম মুসলিমের মাজার পাকা। আপনি যদি ইমাম তিরমিজির মাজার খুঁজেন, দেখবেন ইমাম তিরমিজির মাজার পাকা। স্বয়ং আমাদের গোটা পৃথিবীর সবচেয়ে বড় কওমি আলেম যাকে বলে, আমাদের কওমি ভাইদের দাবি যে জাস্টিস তকি উসমানী পাকিস্তানের, তিনি হলো কওমিদের সবচেয়ে বড় আলেম। আমার মোবাইলে ছবি আছে, কওমি অঙ্গনের সবচেয়ে বড় যিনি বড় আলেম, উনি স্বয়ং ইমাম তিরমিজির ফাঁকা মাজার জিয়ারত করতে গিয়েছেন। আপনারা যদি কারো সন্দেহ লাগে, ওয়েলকাম। আমি শহীদুল্লাহ বাহাদুর একজন লেখক মানুষ। এই যে দেখেন আমার মোবাইল আছে, এই যে তকি উসমানের ছবি, কালো টুপি পরা যে, তো উনি ইমাম তিরমিজির ফাঁকা মাজার জিয়ারত করতে গেছেন। বাবা, ইমাম তিরমিজিকে 86 তার 6 ইমামের একজন, ইমাম বুখারীর
মাজার পাকা, তিরমিজির পাকা, আবু দাউদের পাকা, ইবনে মাজার পাকা, নাসাইর পাকা, এমনকি আপনাদের বড় হুজুর ইবনে তাইমিয়ার মাজার পাকা। এখন যে আমি তাফসীর দলিল দিলাম ইমাম ইবনে কাসির, উনার মাজারটা পর্যন্ত দামি পাথর দিয়ে পাকা। আজকে আপনাদের সব মুরব্বীদের মাজার পাকা, আর আজকে আপনাদের শুরু অ্যালার্জি খাদ্যানি হুজুর শাহপরানের মাজারের দিকে। আমরা শুরুতেই ওয়াজে বলেছি আমরা ভণ্ড মাজারের বিরুদ্ধে কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা হক্কানি ওলিদের মাজারের পক্ষে কেন? কারণ আমাদেরকে 700 বছর আগে আমাদের পূর্বপুরুষদেরকে তারা ইসলামের সুশীতল ছায়া এনেছেন। কথা কেন, ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে বই, আপনি গুগলে সার্চ দিবেন বাংলাদেশে ইসলাম, মনোযোগ, আমি বইয়ের নাম বলছি, গুগলে লিখে সার্চ দিবেন বাংলাদেশে ইসলাম পিডিএফ ইসলামিক ফাউন্ডেশন, এই 3টা শব্দ লিখে সার্চ দিবেন বাংলাদেশে ইসলাম পিডিএফ ইসলামিক ফাউন্ডেশন। দেখবেন বাবারে বাংলাদেশের ইতিহাস ইসলাম দেখবেন গিয়ে খুঁজলে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নিজে আসে নাই, আল্লাহর হাবিব স্বপ্নে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে হুকুম দিয়েছেন এই বাংলাদেশে আসার জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল শাহপরানের শ্বশুর বাড়ি, আত্মীয়র বাড়ি, খালার তো বোনের বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি বাংলাদেশে নয়, নিজের দেশের বাড়ি ইয়ামান দেশ। জন্মভূমি ত্যাগ করে শুধু আল্লাহর হাবিবের বাতিনি নির্দেশে ইসলাম প্রচার প্রকাশের উদ্দেশ্যে যারা, যেই লোকটা শাহজালালের কথা বলছি, যেই লোকটার নামের শেষে লাগানো হয় মুজাররাদি, যিনি জীবনে কোনোদিন বিবাহ করার সুযোগ পায় নাই, শুধু ইসলাম 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 প্রচার করতে গিয়ে যে লোকটা বিবাহ করার সময় পায় নাই, আজকে ওনার মতো মহান ব্যক্তির মাজারকে নিয়ে আজকে যারা কটাক্ষ করে, আমি মনে করব তাদের চাইতে বড় অকৃতজ্ঞ বাংলার জমিনে আর নাই। কথা বলে আমার বাবা ভাইরা, আজকে খুঁজে দেখো বাংলাদেশ ইসলাম ইতিহাস পড়ো, আজকে শাহপরানের নিয়ে কথা বলো, শাহপরানের ইতিহাস খোঁজো। শাহজালাল ইয়ামানি ওনার ভাগিনা ছিল শাহপরান, তাকে ফেলে দিয়ে চলে এসেছেন লুকায়া মামাকে ফলো করে তিনি বাংলার জমিনে এসেছেন। আজকে সেই ব্যক্তির মাজার ভাঙতে যাওয়া চায়, মনে রাখবেন আমাদের আবু নাসের জিহাদি, আল্লামা আবু নাসের জিহাদি হুজুর একটি হাদিস বলেছিলেন সহিহ বুখারী থেকে, হাদিস নাম্বার 6502 নাম্বার হাদিস, কিতাবুর রিকাক বুখারীতে এসেছে, যারা আমার ওলির সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলে সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। আপনারা বলেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কি কেউ টিকতে পারবে? আরো জোরে বলেন টিকতে পারবে? সম্মানিত আমার দিনী ভাইরা, যেই কথা বলতে গিয়ে আমি এদিকে চলে এসেছি, সেটি হচ্ছে আমার নবী বলে জান্নাতি দলের 2টা মডেল দেখবা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তার আমি নবীকে ফলো করবে, আমার সাহাবায়ে কেরামদেরকে ফলো করবে। আজকে আমাদের কথিত কিছু ভাইরা তারা কি বলবে? তারা বলবে আমরা বাংলাদেশকে খোলাফায়ে রাশিদিনের মতো পরিচালনা করতে চাই। তা আমরা তাদেরকে বলতে চাই, খোলাফায়ে রাশিদিনের মতো যদি পরিচালনা সত্যি করতে চান, অন্তরে যদি মুখের সাথে অন্তরের মিল থাকে, তাহলে আবু বকর সিদ্দিকের মতো ইসলাম প্রচার করতে হলে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে, তা আবু বকর সিদ্দিকের মতো তো আপনার ঈমান আকীদা হতে হবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের আকীদা এক, আর আপনার আকীদা আরেক রকম। আর আবার আপনি বলেন খিলাফত প্রতিষ্ঠা করতে চান খোলাফায়ে রাশিদিনের মতো। এখন বলতে পারেন হুজুর ব্যতিক্রমটা আপনি কেমনে পাইলেন? দেখেন আমার হাতে একটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একদম নরমাল টাইটার সবার শেষে, এই দেখেন এই কিতাবের নাম ইমাম সুয়ুতির লেখা আল খাসায়েসুল কুবরা। একটু জোরে বলেন না মারহাবা। যিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, বসেন। হ্যাঁ ঠিক আছে, তোর কথা আমি ভাই কইতাছি, যাওয়ার সময় দেখা করে যাইস। এই দেখেন এই কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা। এরকম থাকে ভাই, প্রতিদিন এরকম থাকে। এই দিন গত কয়েকদিন আগে এক মহিলা এসে বলে হুজুর 50 টাকা দাও, নাইলে ওয়াজ করতে দিব না। 50 টাকা দিছি, চলে গেছে। এরকম লোক আমরা পাই, কিছু করার নাই, এগুলো নিয়েই সংসার করতে হবে। এই দেখেন ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল খাসায়েসুল কুবরা, এটা জিলদে আউয়াল 1ম খণ্ড। এটা আমি লিখি নাই ভাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। যে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আবু বকর সিদ্দিকের ইসলাম গ্রহণের ব্যাপারে, ভাই 52 পৃষ্ঠা বের করে, আবু বকর সিদ্দিককে যিনি ইসলামের প্রথম প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম মুসলমান, আবু বকর সিদ্দিককে যিনি ইসলামের প্রথম খলিফা, হযরত আবু বকর সিদ্দিক ব্যবসা করতে গেলেন সিরিয়ায়। বলেন কোথায়? সিরিয়া। বর্তমানে যেটাকে সিরিয়া বলি, তখন বলা হতো শাম। এই সিরিয়ায় ব্যবসা করতে আবু বকর সিদ্দিক গেলেন। একাধারে তিনি 3বার একটা স্বপ্ন দেখলেন, 3বার, বারবার স্বপ্ন দেখছে। হঠাৎ করে একটা নূর এসে কোলের মধ্যে কোল জোরে আলোকিত করে ফেলে। আবু বকর সিদ্দিক
একাধারে যখন তিনবার সেই স্বপ্ন দেখলেন, আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, মাওলা, ও মাওলা, তুমি তিনবার একটা স্বপ্ন আমাকে দেখিয়েছো, বোঝা গেল এই স্বপ্নের মধ্যে অনেক তাৎপর্য, হিকমত রহস্য লুকায়িত। হযরত আবু বকর সিদ্দিক খোঁজ নিতে লাগলেন সিরিয়ার মধ্যে কে স্বপ্নের বড় ব্যাখ্যাকার আছে। সবাই বলল একজন ব্যক্তি আছে যিনি ইহুদি, তিনি অনেক বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ, যিনি স্বপ্নের ব্যাখ্যা করলে 100 থেকে 99% সঠিক হয়। তার কাছে আবু বকর তুমি চলে যাও, তার কাছে স্বপ্ন সবকিছু গিয়ে খুলে বলো, তাহলে তিনি স্বপ্নের ব্যাখ্যা করবে। ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 52 পৃষ্ঠায় উল্লেখ করেছে, কিতাব আমার সামনে মওজুদ। হযরত আবু বকর সিদ্দিক তার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে গিয়ে বললেন, আমার একটা স্বপ্নের ব্যাখ্যা আপনার করতে হবে। তখন বলতে লাগলো, এক নাম্বার জিজ্ঞাসা করলো, তোমার নাম? আবু বকর। তারপরে জিজ্ঞাসা করা হলো, মান আইনা আনতা, তুমি কোথায় থেকে এসেছো? তিনি বললেন, মিন মক্কা, আমি মক্কা থেকে এসেছি। জিজ্ঞাসা করা হলো, মক্কার কোথায় থেকে? বলে কুরাইশ। কুরাইশ, ঠিক আছে, তোমার পেশা বলো। কোন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, তাজিরুন, আমি একজন তাজের ব্যবসায়ী। জিজ্ঞাসা করা হলো, তোমার শহরে মক্কায় মুহাম্মদ নামে কোনো ব্যক্তি আছে কিনা? তখন এই যখন ইহুদি বলতে লাগলো, তোমার শহরে মক্কায় মুহাম্মদ নামে কি কোনো ব্যক্তি আছে? তখন আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ, মুহাম্মদ নামে একজন ব্যক্তি তো অবশ্যই আছে। বলে, তার একটু বংশনামা, তার কিছু কোয়ালিটি একটু বর্ণনা করো। তিনি সব সময় সত্য কথা বলেন, এই জন্য মানুষ তাকে আল আমিন বলে ডাকে। তিনি আমানতদার, তিনি কখনো মানুষকে কুটু কথা বলে না, গালাগালি করে না, মানুষের মতো হাট বাজারে গিয়ে আড্ডাবাজি করে না। যখন আবু বকর সিদ্দিক নবীর গুণাবলী বর্ণনা শুরু করলো, ওই ব্যক্তি ইহুদি রাহেব, তখন তিনি বলতে লাগলো, সাদাকাল্লাহু, আল্লাহ তোমাকে সত্য দেখিয়েছে। কয় কি? তুমি যে, আমি যেই ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করেছি, হে আবু বকর, তুমি সত্য স্বপ্ন দেখেছো, আল্লাহ তোমাকে সত্য স্বপ্ন দেখিয়েছে। কয় তুমি যেই নবীর কথা আমি বলেছি, যে নূর তুমি দেখেছো, সেই নূরের ব্যাখ্যা হচ্ছে কি, অচিরেই মুহাম্মদ নামে যেই ব্যক্তির কথা জিজ্ঞাসা করেছি, তিনি তার নবুয়ত প্রকাশ করবে। নবুয়ত প্রকাশ করার পরে ওয়া উজিরাহু ফি হায়াতিহি, দুনিয়াতে তুমি তার উজির হবে। আর একটু জোরে বলতে হবে, হে আবু বকর, যেই শেষ নবী, আখিরি নবী পৃথিবীতে আসবে, সেই নবী অচিরেই মক্কা শরীফে আত্মপ্রকাশ করবে। মুহাম্মদ নামে যে ব্যক্তির কথা বলেছি, তুমি দুনিয়াতে তার উজির হবে। এখানে শেষ নয়, ওয়া খলিফাতাহু বাদা মাউতিহি, ওনার ইন্তেকালের পরে, ওফাতের পরে ওই নবীর প্রথম খলিফা হবে তুমি। আরেকটু জোরে বলতে হবে। আবু বকর সিদ্দিক এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পর আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ আমাকে আখিরি নবীর উজির বানিয়েছে, আর আমি এখানে বসে বসে ব্যবসা করি, এটা তো আমার কাজ নয়। মাওলা তো আমাকে আখিরি নবীর উজির বানিয়েছে। আবু বকর সিদ্দিক অল্প লাভে মালামাল বিক্রি করে দিয়ে রওনা দিলেন। আবু বকর সিদ্দিকের স্ত্রী বলে, ও স্বামী, আসলাম মাত্র, মাল সামান নিয়ে বিক্রি করব, উচ্চ দামে লাভ করব, তারপরে দেশে যাব। আপনি এত তাড়াতাড়ি কেন পেরেশানি হচ্ছেন, কেন মক্কায় চলে যাচ্ছেন? উনার স্ত্রী কথা বলার পর স্ত্রীর কাছে সব কথা গোপন রাখলেন। আবু বকর সিদ্দিক মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে স্ত্রী, তুমি সবগুলো মাল সামান দাস দাসী নিয়ে তুমি চলে যাও। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের দিকে রওনা দিলে আবু বকর সিদ্দিক গিয়ে একটু টনক নাড়াচ্ছেন, বুঝেন না, একটু পরীক্ষা করার চেষ্টা করতে লাগলেন আমার নবীকে। আবু বকর সিদ্দিক গিয়ে বলতে লাগলেন, ফাকাল, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া মুহাম্মাদু মা দালিলু আলা মা তাদাই, আপনি যে সত্যি নবী তার দলিল কি, একটা মুজিজা আপনি দেখান। একটু জোরে বলেন। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে কলা, আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, আমি যে নবী, আমি সত্যি নবী না ভুয়া নবী, এটা তুমি মুজিজা দেখে জানতে চাও? ও আবু বকর, আমি যে সত্যি নবী তার সবচেয়ে বড় প্রমাণ কি জানো? আর রুইয়া, তুমি যে দেখেছো, আল্লাতি রুআইতা বিশাম, তুমি স্বপ্ন যে দেখেছো সিরিয়ার জমিনে, স্বপ্নে ঘুমের মধ্যে আমি নবীকে যে দেখেছো, আর পাদ্রী যে তোমাকে সবকিছু বিস্তারিত বলেছে, তারপরেও আমি যে নবী, তারপরেও তোমার মনে কি সন্দেহ আছে নাকি? আরেকটু জোরে বলেন না। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেছে সিরিয়ায়, আর আমার নবী তখন মক্কায়। সিরিয়া থেকে মক্কার দূরত্ব মাত্র 1000 কিলোমিটার দূর। 1000 কিলোমিটার দূরে আবু বকর সিদ্দিক স্বপ্নে কি দেখে, আমার নবী মক্কা আসার পরে আবু বকর সিদ্দিককে বলে দিচ্ছে, আরে আমি যে নবী, সিরিয়ায় তুমি যে স্বপ্ন দেখেছো, ইহুদি পাদ্রী যে তোমাকে ব্যাখ্যা করেছে, একটা আর কি বড় দলিলের দরকার তোমার
আছে। এই কথা শোনার পর ফাআনাকাহু, আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের সাথে মুআনাকা করলেন। এখানেই শেষ নয়, ওয়াকাব্বালা বাইনা আইনাইহি, এবং আল্লাহর হাবিবের দুই চোখের মাঝখানে কপালে চুমু খেতে লাগলেন। একটু জোরে বলেন। তাহলে এখানে এই হাদিসটা আমি কেন বললাম? ইমাম সুয়ুতী আল খাসাইসুল কুবরা 71টা হাদিসের কিতাব থেকে নকল করেছেন। আপনারা বলেন, আজকে যারা নবীর ইলমে গায়েবের কথা বললে শিরিক ফতোয়া দেন, তাহলে আমি তাদেরকে বলতে যাইব, আবু বকর সিদ্দিকের যে ইলমে গায়েবের ঘটনা আমার নবী আবু বকর বলার আগে বলে দিয়েছে। আজকে যারা ইলমে গায়েব বললে শিরিকের ফতোয়া দেন, উনারা যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো, হয়তো উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার চেষ্টা করতো। আল্লাহ ছাড়া তো কেউ গায়েব জানে না। আপনি কেমনে বললেন আমি ঘুমের ভিতরে কি স্বপ্ন দেখেছি আর পাদ্রীর সাথে কি কথা বলেছি, এটা তো উনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। শিরিকের ফতোয়া কিন্তু আবু বকর সিদ্দিক দেয় নাই, বরং আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের ইলমে গায়েবের মাধ্যমে ঈমান এনেছেন। একটু জোরে বলা যাবে? তাহলে আপনারা বলেন, আবু বকর সিদ্দিক যদি আমার নবীর ইলমে গায়েব বিশ্বাস করে, আমরা বিশ্বাস করলে কি কোনো অসুবিধা হবে? আরো যারা বলেন অসুবিধা হবে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আজকে যারা আবু বকর সিদ্দিকের মতো খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, হযরত ওমরের মতো যারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, হযরত মাওলা আলী মুশকিল গোসা, হযরত উসমান যুন্নুরাইনের মতো প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আকীদার ক্ষেত্রে আবু বকর সিদ্দিকের সাথে কোনো মিল নাই। সাইনবোর্ড লাগাইছে চারি খলিফার মতো দেশ চালাবো, হাকিকতে কিন্তু খলিফাদের সাথে চিন্তাধারা আকীদার কোনো মিল নাই। লগে আছে দিন আর রাতের তফাৎ, কিন্তু দাবি করতেছে উনাদের মতো দেশ চালাবো। মুখে মধু অন্তরে বিষ। তাদের থেকে দূরে থাকতে হবে কি হবে না? আরো যারা বলেন তাদের থেকে দূরে থাকতে হবে কিনা? আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। হযরত মাওলা আলী মুশকিল কুশা, যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। সেই মাওলা আলীর ব্যাপারে সহিহ বুখারী থেকে বলছি বাবা, জয়ীফ হাদিস নয়, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত মাওলা আলী মুশকিল কুশা বর্ণনা করে, আল্লাহর হাবিবের আমাদের মুসলমানদের গোপন কথা, যুদ্ধের পরিস্থিতি, মক্কার কাফেরদের কাছে আমাদের থেকে একজন লোক চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে এই খবর চলে এসেছে। আল্লাহর হাবিব বললেন, আলী তোমার সাথে আরো দুইজনকে নিয়ে রওনা দাও। কোথায় যাবে? যাবে রওদায়ে খাক নামক একটা জায়গা আছে, ওই জায়গায় স্টিল দ্বারা থাকবে, এর পরেও যাইবে না, এর 1 কিলোমিটার আগেও যাইবে না, 1 কিলোমিটার পরেও যাবে না। ওখানে দাঁড়ায় থাকবা, দেখবা অমুক রঙের একটা মহিলা আসবে, তার চোখগুলো এমন, চেহারা কাঠির এমন, তার লেবাস থাকবে এমন, তার কাছে একটা চিঠি আছে যেটা আমাদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে লেখা, এই চিঠিটা তুমি নিয়ে আসবা। একটু জোরে বলেন না? আমি বুখারী শরীফ থেকে বলছি, হাদিস নাম্বার সহিহ বুখারী 3983 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2494 নম্বর হাদিস। বাবা বুখারী মুসলিমের হাদিস বলছি, কিচ্ছা কাহিনী নয়। হযরত আলী কি করলেন? তার সাথে দুইজনকে নিলেন, একজন হলো মিকদাদ, আরেকজন হচ্ছে জুবাইর ইবনে আওয়াম। তিনজন একসাথে হয়ে রওনা দিলেন। ওই জায়গার নাম রাওদায়ে খাক, সেই জায়গায় চলে গেলেন। দেখতেছে ওই মহিলা চলে এসেছে। এই মহিলা নাও। নামলেন, নামার পর একটা মহিলা দিয়ে ওই মহিলারা সার্চ করলো, বুঝেন না, পকেট টকেট যা আছে, মিন্টি ব্যাগ যা আছে সব সার্চ করে দেখে সিটি তার কাছে নাই। হযরত মিকদাদ বলতে লাগলো, ও আলী, হয়তো এই মহিলা নাও হতে পারে। হযরত আলী এই কথা শোনার পরে কি বলতে লাগলেন জানেন? হযরত আলী বললেন, মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। আরে তোমরা তো, আমরা এমন কিছু দেখি যে আমার নবী এমন কিছু দেখে আমরা দেখি না। আমার নবী ভবিষ্যৎবাণী করেছে এই মহিলার কাছে চিঠি আছে, মানি এই মহিলার কাছে চিঠি আছে। মহিলা, তুমি জানো আল্লাহর হাবিব জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহর হাবিব বলেছে তোমার কাছে একটা গুপ্তচর বৃত্তির চিঠি আছে, তুমি কি নিজে নিজে স্বইচ্ছায় দিবা, নাকি তোমাকে ঘরের মধ্যে কোন একটা মহিলার মাধ্যমে উলঙ্গ করে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে বের করা হবে? তুমি যদি চাও সহজে দিয়ে দাও, আমরা আর কঠোরতায় যাব না। ওই মহিলা বলতে লাগলো, সত্যি কি আপনাদের নবী বলেছে? বলে হ্যাঁ। আপনাদের নবী তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজকেও বলে নাই। চুলগুলো বেনি টেনি সবকিছু খুলে চুলের ভিতরে চিঠি লুকিয়ে রেখেছে, সেই চিঠি বের করে দিয়েছে। একটু জোরে বলা যাবে? আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী যার খোলাফায়ে রাশিদিনের একজন, আজকে যারা খোলাফায়ে রাশিদিনের মতো দেশ পরিচালনা করতে চান, হযরত আলীর আকীদা আমার নবী এমন এমন গায়েবের সংবাদ দেয় যেটা সাধারণ 8-10টা মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো আপনারা আমাদেরকে বলেন, হযরত আলীর যদি এই আকীদা হয়, ঈমান হয়, আমাদেরকে নতুন ইসলাম আমদানি করার দরকার আছে? আরেকটু জোরে বলেন, দরকার আছে? এই
কথা হয়তো আপনাদের অনেকের কিছু ভাই আছে তাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মনে রাখবেন সাহাবায়ে কেরামদের আকীদা আল্লাহর হাবিবের ব্যাপারে কি, আমরা সেই আকীদা রাখতে হবে। কারণ আমার নবী বলেছে যেই দলটা জান্নাতি হবে সেই দলের মডেল হবে আমি নবী আমার সাহাবীরা। আপনার ঈমান আকীদা যদি সাহাবীদের সাথে না মিলে এই ঈমানের কোনো মূল্য হবে না। কথা বলে এটা কেন ঠিক কিনা? এই ঈমানের এক পয়সা দাম নাই। বা কেন আমার আল্লাহ কুরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 13 সেখানে বলেছে আমাদের ঈমানের মডেল সাহাবায়ে কেরাম। আমার আল্লাহর হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেরদেরকে, মদিনা ইহুদিদেরকে। ওয়া ইযা কিলা লাহুম, আল্লাহর হাবিব যখন তাদেরকে বলল আমিনু ঈমানান কামা আমানান নাস, যেমনি ভাবে আমার সাহাবীরা ঈমান আনে, কাফেররা মুনাফিকরা ইহুদিরা বলতে লাগলো ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা ঈমান আনবো আপনার সাহাবী নির্বোধ বলদদের মতো। এই কথা শোনার পরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে আয়াত নাযিল করলেন, এ মক্কার কাফেররা, এ ইহুদি ভণ্ডরা, আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলো। আমার আল্লাহ বলে আলা সাবধান সাবধান ইন্নাহুম হুমুস সুফাহা, আমার নবীর সাহাবীরা নির্বোধ বলদ নয়, নির্বোধ হচ্ছে তোমরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে। সাহাবীদের ঈমান যদি হয় নবী ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা, আমাদের কি নতুন ইসলামের আমদানির দরকার আছে? আর একটু জোরে বলেন দরকার আছে? আচ্ছা আপনারা বলেন হযরতে বেলালের চেয়ে আপনাদের এই এলাকায় ইমাম মুয়াজ্জিন কি বেলালের চাইতে বড় হুজুর আছে? বলেন হযরত বেলালের চাইতে আছে? হযরতে বেলালের ঈমান কি? আজকে যারা মুয়াজ্জিনি করে ইমামতি করে খতিব, বেলালের মর্যাদা, বেলালের খুতবা মিম্বারের জায়গা, আযান দেওয়ার জায়গা দখল করে আছো। বাবা একটু খোঁজ খবর নাও হযরতে বেলালের ঈমানের অবস্থা কি। হযরতে বেলালের সাথে একবার আমার নবী সফরে গেলেন। তো বেলাল কোন বেলাল? বেলাল কোন বেলাল? যেই বেলালের ব্যাপারে আমার নবী বলেছে হাসরের ময়দানে সমস্ত মুয়াজ্জিনরা যারা আকীদা ঠিক তারা বেলালের পতাকা তলে অবস্থান নিবে। একটু জোরে বলেন এটা। হযরতে বেলালকে একবার আমার নবী মজা করে বলেছিলেন, বেলাল তুমি কি এতে সন্তুষ্ট নও? তুমি আমার আগে জান্নাতে ঢুকে যাবে। হযরতে বেলাল তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী মাঝে মাঝে সাহাবীদের সাথে কৌতুক করতেন, তো হযরতে বেলাল দিয়েছে কান্না, ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো বেয়াদবি করলাম? আপনার আগে তো কোনো নবী রাসূলও জান্নাতে যেতে পারবে না, আমি বেলাল আপনার আগে কিভাবে জান্নাতে যাব? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, বেলাল আমি নবী যেই উটের উপরে আরোহণ করে জান্নাতে যাব, সেই উটের রশি ধরে আমার খাদিম হিসাবে আমার উটের সাথে আমি নবীর আগে তোমার জিসিম, তোমার দেহ জান্নাতে ঢুকে যাবে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 111 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইনের গুগল থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফ। সেখানে এসেছে হযরত আনাস ইবনে মালিক বলে, একবার আমার নবী বেলালকে নিয়ে হাঁটতেছে, পাশে হলো একটা কবর, কবর কবর, পাশে হলো একটা কবর। আমার নবী বেলালকে বলছে, ইয়া বেলালু, হে বেলাল, হাল তাসমাউ মা আসমাউ, বেলাল আমি নবী যা কানে শুনতে পাচ্ছি তুমি কি তা শুনতে পাচ্ছো? হযরতে বেলাল কওলা বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। তা আমার নবী বললেন, আমার নবী বলতে লাগলেন, কওলা আলা তাসমাউ আহলাল কুবুরি ইউআযাবুনা, হে বেলাল তুমি কি শুনতে পাচ্ছ না কবরের মধ্যে যে আযাব দিতেছে? আমার বাবার ভাইরা, বেলালের কাছে যেটা গায়েব আমার নবীর কাছে এটা গায়েব নয়। আর আমার নবী নিজ কানে শুনতেছে কবরে আযাব হচ্ছে, জিবরাইল এসে শুনাইতে হয় নাই, জিবরাইল এসে সংবাদ দিতে হয় নাই। আমার নবী বলতেছে আমি নিজের কানে শুনতেছি মাটির নিচে, যেটা আমাদের কাছে অদৃশ্য গোপন, কিন্তু আমার নবীর কাছে গোপন নয়, সাহাবীদের কাছে গোপন, আমার নবীর কাছে গোপন নয়। আমার নবী বলতেছে, বেলাল তুমি কি শুনতে পাচ্ছ না? আমার নিজের কানে আমি শুনতে পাচ্ছি বেলাল এই কবরে আযাব দেওয়া হচ্ছে। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে কি অবস্থা? আজকে হযরতে বেলালের চাইতে অতি বুজুর্গ সাজার আমরা চেষ্টা করছি, মনে রাখতে হবে। বসো, আরে বসো, তোমার সাফওয়াতা পরে